চাকরি বাতিলের প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে তৃণমূল কংগ্রেসের মিছিল। বাম বিজেপি ষড়যন্ত্রে 26,000 চাকরি বাতিলের অভিযোগ তৃণমূল কংগ্রেসের, এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই আজকে কলেজ স্কোয়ারের সামনে থেকে তৃণমূল কংগ্রেসের মিছিল। তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারেই এই মিছিল কর্মসূচি শুরু হয়েছে। কলেজ স্কোয়ারের সামনে থেকে এই মিছিল। এদিকে আজকেই চাকরিহারাদের পক্ষ থেকে বিভিন্ন ডিআই অফিসে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং সেই সমস্ত জায়গায় পুলিশের পক্ষ থেকেও বেশ কয়েকটি জায়গায় লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে। কসবায় চাকরিহারাদের ওপর লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ ওঠে, এবং এই পরিস্থিতিতেই সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিকাশ ভবনে গিয়ে দেখা করার কথা বলেছিলেন। শেষ মুহূর্তে তিনিও তার পরিকল্পনা বাতিল করেন। বিকাশ ভবনে না যাওয়ার সিদ্ধান্ত নেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। কলেজ স্কোয়ার থেকে এই মিছিল কর্মসূচি ঠিক কতদূর পর্যন্ত রয়েছে এবং কি বক্তব্য তৃণমূল ছাত্র পরিষদের? যাবে ধর্মতলা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে পড়েছেন। মূলত ছাত্র এবং যুবর পক্ষ থেকে এই মিছিলটি ডাকা হয়েছে। উপস্থিতি কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম সারির নেতৃত্ব তারা উপস্থিত হয়েছেন, তবে যুব নেত্রী সায়নী ঘোষ এখনো পর্যন্ত উপস্থিত হননি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে। তাদের যেটা মূল দাবি যে 26,000 যে চাকরি বাতিল হয়েছে সেখানে বাম বিজেপির চক্রান্তের ফলে চাকরি বাতিল হয়েছে, সেই দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব তারা পথে নেমেছেন। মিছিলে উপস্থিত থাকবেন তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। এছাড়াও সায়নী ঘোষ উপস্থিত থাকবেন, তিনি এখনো পর্যন্ত পৌঁছাননি। তবে যে পরিমাণ মানুষ উপস্থিত হয়েছেন আজকের মিছিলে, তা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিকভাবে একটা অক্সিজেন। কারণ এই রকম একটি ঘটনা যেটা রাজ্য জুড়ে নয়, সেটা গোটা ভারতবর্ষ জুড়ে তোলপাড় হচ্ছিল, সেখানে এই পরিমাণ মানুষের উপস্থিতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিছিলটি কলেজ স্কোয়ার থেকে শুরু হবে এবং সেখান থেকে মিছিলটি ধর্মতলা অভিমুখে যাবে সেন ব্যানার্জি রোড হয়ে। অঙ্কুর, দেবজ্যোতি, যেটা তোমার কাছে জানতে চাইবো, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই যে বাম বিজেপিকে আক্রমণ করা হচ্ছে, চাকরি বাতিলের জন্য দায়ী করা হচ্ছে বাম বিজেপিকে, এটা রাজনৈতিক মহল এই অভিযোগকে কিভাবে ব্যাখ্যা করছে? দেখো, যেহেতু তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এখানে যে ব্যানার এবং ফেস্টুন গুলো লাগানো হয়েছে, সেখানে বিকাশ ভট্টাচার্য এবং অভিজিৎ গাঙ্গুলি এবং শুভেন্দু অধিকারী এই তিনজনকেই মূল দায়ী করছেন। তবে একটা সুমিশ্র প্রতিক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, কারণ যেভাবে তৃণমূল কংগ্রেসের এই রাজত্বকালে 26,000 মানুষের একসঙ্গে চাকরি বাতিল হয়েছে, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বার্তা দিচ্ছেন এবং তৃণমূল কংগ্রেসকে তারা তৃণমূল ছাত্র পরিষদকে পথে নামাচ্ছেন, যুব তৃণমূলকে পথে নামাচ্ছেন। কিন্তু মানুষের মধ্যে কিন্তু এ নিয়ে একটা দ্বিমত রয়েছে, বিভিন্ন রকম প্রতিক্রিয়া বিভিন্ন জায়গা থেকে আসছে। তবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করছেন সাধারণ মানুষ। সেই জায়গাতে আজকে কিন্তু যে পরিমাণ মিছিলে উপস্থিত হয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। বাম বিজেপি ষড়যন্ত্রী প্রায় থাকলেও যাদের রাজ্যসভার এক ছিল যার নাম বিকাশ সেই সিপিএমের বিকাশ বিজেপি এরা চায় না বাংলার ভালো হোক। এই সিপিএমের বিজেপি চায় না বাংলার ছাত্র যুবরা চাকরি পাক। এরা যখনই কোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরোয় এরা কোর্ট কেস করে সেটা আটকাতে যায়। এরা কোনো চাকরি পেয়ে গেলে সেগুলো তাদের চাকরি খেতে চায়। এই চাকরি খেকো এবং বাংলা বিরোধী বিজেপি এবং সিপিএম এর বিরুদ্ধে আজকে ছাত্র যুবরা পথে নেমেছে এবং দেখতে পাচ্ছেন কি বৃহত্তর আজকে এই মিছিল। এবং মিছিলের পর আমরা ছোট করে দুটো বক্তব্য রেখে আজকে এই প্রতিবাদ সভাকে শেষ করব। তবে এইখানেই শেষ নয়, আগামী দিনে এই আন্দোলন চলবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখছি, বিশ্বাস রাখছি এই সমস্যার সমাধান হবে।
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারা শুনলেন শ্রীরামপুর ভট্টাচার্যর বক্তব্য। তাঁরা আস্থা রাখছেন রাজ্য সরকারের প্রতি যে এই সমস্যার সমাধান হবে। মিছিলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের যে সমাবেশ, সেই সমাবেশ মিছিলের সাফল্য নিশ্চিত করছে বলেই জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য।